ইরানের প্রতিরক্ষা বলয়ের সবচেয়ে শক্তিশালী বাহিনী হিসেবে পরিচিত হিজবুল্লাহ সিরিয়ায় বাশার আল আসাদের পতনের পর থেকেই অস্তিত্ব সংকটে ভুগছিল গোষ্ঠীটি। এবার সেই আশঙ্কাই যেন সত্যি হচ্ছে। অবশেষে আত্মসমর্পণই করছে লেবাননের ইরান সমর্থিত গোষ্ঠীটি। হিজবুল্লাহর ঘনিষ্ঠ এক সূত্র জানিয়েছে, দক্ষিণ লেবাননে হিজবুল্লাহর অধিকাংশ সামরিক ঘাঁটির নিয়ন্ত্রণ এখন লেবানন সরকারের সেনাবাহিনীর কাছে। 2023 সালের 7 অক্টোবর গাজায় ইসরায়েলি সেনাবাহিনীর আগ্রাসন শুরু হওয়ার পর থেকেই বেশ সরব প্রতিবাদ জানিয়ে আসছিল গোষ্ঠীটি। এর জেরেই পাল্টাপাল্টি হামলায় 1 বছরেরও বেশি সময় ধরে উত্তপ্ত ছিল লেবানন ইসরায়েল সীমান্ত। এক পর্যায়ে লেবাননে স্থল অভিযান শুরু করে ইসরায়েল। পরে বিভিন্ন মহলের হস্তক্ষেপ ও মধ্যস্থতায় গত বছর 27 নভেম্বর একটি যুদ্ধবিরতি চুক্তিতে পৌঁছায় দুপক্ষ। এই চুক্তিতে বলা হয়, দক্ষিণ লেবাননে শুধুমাত্র জাতিসংঘের শান্তিরক্ষী বাহিনী ইউনিফিল ও লেবাননের সেনাবাহিনী অবস্থান করতে পারবে। সরে যেতে হবে ইসরায়েল ও হিজবুল্লাহ উভয়কেই। এই চুক্তির আওতায় ইরান সমর্থিত হিজবুল্লাহকে দক্ষিণের সামরিক অবকাঠামো ভেঙে ফেলতে এবং তাদের যোদ্ধাদের লিটানি নদীর উত্তরে সরিয়ে নিতে বলা হয়। এই নদী ইসরায়েল সীমান্ত থেকে প্রায় 30 কিলোমিটার দূরে অবস্থিত। ওই সূত্র আরও জানায়, লিটানি নদীর দক্ষিণে হিজবুল্লাহ 256টি সামরিক অবস্থান চিহ্নিত করা হয়েছে, যার মধ্যে প্রায় 190টি অবস্থান তারা এরই মধ্যে সেনাবাহিনীর কাছে হস্তান্তর করেছে। চুক্তি অনুযায়ী ইসরায়েলের 18 ফেব্রুয়ারির মধ্যে লেবানন থেকে তাদের সেনা পুরোপুরি প্রত্যাহার করার কথা ছিল। এর আগে জানুয়ারিতেই IDF এর সেনারা লেবানন ছাড়বে বলে কথা হয়েছিল, কিন্তু নানা অজুহাতে তারা সেই সময়সীমা বাড়িয়ে নেয়। কিন্তু বর্ধিত সময়সীমার পর এখনও 5টি কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ এলাকায় মোতায়েন রয়েছে ইসরায়েলি সেনা। ইসরায়েলের বিরুদ্ধে এখনও অভিযোগ, লেবাননে হিজবুল্লাহর অবকাঠামো ও সদস্যদের ওপর হামলা চালিয়ে যাচ্ছে। শনিবার লেবাননের 1975 থেকে 90 সালের গৃহযুদ্ধের বার্ষিকী উপলক্ষে পশ্চিমা ঘেঁষা প্রেসিডেন্ট জোসেফ আউন বলেন, আমরা সবাই বিশ্বাস করি যে রাষ্ট্রের বাইরে কোনো সশস্ত্র গোষ্ঠী লেবাননের স্বার্থের জন্য হুমকি। তাই এখন সময় এসেছে এটা বলার যে লেবাননকে শুধুমাত্র রাষ্ট্র, সেনাবাহিনী ও নিরাপত্তা বাহিনী রক্ষা করতে পারে। মার্কিন যুক্তরাষ্ট্রের মধ্যপ্রাচ্য বিষয়ক ডেপুটি বিশেষ দূত মর্গান ওর্তাগস গত সপ্তাহান্তে বৈরুত সফরে হিজবুল্লাহকে নিরস্ত্রীকরণ নিয়ে লেবাননের ঊর্ধ্বতন নেতাদের সঙ্গে আলোচনা করেন বলে এক লেবানিজ কর্মকর্তা জানিয়েছেন। একটি টেলিভিশন সাক্ষাৎকারে ওর্তাগাস বলেন, আমরা লেবানন সরকারকে যুদ্ধবিরতির সব শর্ত পালন করতে চাপ দিয়ে যাচ্ছি, যার মধ্যে হিজবুল্লাহ ও অন্যান্য সশস্ত্র গোষ্ঠীকে নিরস্ত্রীকরণের বিষয়টি বিশেষ গুরুত্ব পাচ্ছে। তিনি আরও বলেন, এটা যত দ্রুত সম্ভব হওয়া উচিত। এই যুদ্ধবিরতি তদারকি করার জন্য একটি কমিটি রয়েছে, যেটির নেতৃত্ব দিচ্ছে যুক্তরাষ্ট্র এবং তাতে ফ্রান্সও অন্তর্ভুক্ত। 2023 সালের অক্টোবর মাসে গাজা থেকে হামাস ইসরায়েলে হামলা চালালে হিজবুল্লাহ ফিলিস্তিনিদের সমর্থনে উত্তর ইসরায়েলে গুলি ছোড়া শুরু করে। এরপর কয়েক মাস ধরে সীমান্তে চলতে থাকা সংঘর্ষ সেপ্টেম্বর 2024-এ পূর্ণমাত্রার যুদ্ধে রূপ নেয়, যেখানে হিজবুল্লাহ ব্যাপকভাবে দুর্বল হয়ে পড়ে। লেবাননের কর্তৃপক্ষ জানিয়েছে, এই সংঘর্ষে 4000-এরও বেশি মানুষ নিহত হয়েছে।